একজন মানুষ দৈনিক 23,040 বার চোখের পাতা ফেলে। এই যে চোখের পাতা ফেলছেন না আপনি, 23,040 বার বিনা চার্জে যিনি এই চোখের পাতা ফেলানোর তৌফিক দিয়েছেন তিনি কে? আরো জোরে কন। একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে, যিনি বিনা চার্জে এই হৃৎপিণ্ডের স্পন্দন দেওয়ার তৌফিক দিয়েছেন তিনি কে? যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ, ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ, ঝিনাইদহের রসমলাই একসাথে খাচ্ছেন, হজম কেমনে হয় জানেন না। এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করছে, যে অ্যাসিড গুলো আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলেন না। প্রতিদিন আপনি অক্সিজেন নিচ্ছেন 1.4 কিউবিক মিটার, যেটা বর্তমান বাজার দর প্রায় 24 থেকে 26 হাজার টাকা প্রতিদিন ফ্রি নিচ্ছেন আল্লাহর কাছ থেকে। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকার। তাহলে 60 বছরের যদি হায়াত আল্লাহ আপনাকে দেয়, আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। বিনা চার্জে যিনি দিচ্ছেন তিনি কে? এবার আপনারা বলেন, জীবনের মালিক কে? সুস্থ রেখেছেন কে? এই জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কিছু গোলাম আছে, দাবি করে আল্লাহ আমাদের স্রষ্টা, কিন্তু মানুষের গোলামি চামচামি করে। এরা প্রকৃত মুমিন না, এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ঠিক কিনা মুসলমান? জমিনের উপর একমাত্র গোলামি হবে কার? পুরো মানুষের না। যারা আপনারা এসেছেন কোরআনের কথা শুনতে, যদিও প্রচন্ড কুয়াশা এবং ঠান্ডা, ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এই মানুষগুলো এখানে কি করে, কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো এখানে বসে বসে শীতের মধ্যে আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীজির সুন্নাহের কথা শুনে। রব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা এই মানুষগুলো কি কখনো আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা চর্মচক্ষু দিয়ে দেখে নাই, তারপর আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে এই কুয়াশার মধ্যে, কোন কোন শীতের মধ্যে, ময়লার মধ্যে, খড়কুটার মধ্যে বসে আছে। রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে আপনার জান্নাত চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, ওই ময়দানে, ওই মঞ্চে বসা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তার লাভ না ক্ষতি? আল্লাহ সবাইকে মাফ করে দেন, বলুন আমিন। ঢাকা থেকে এ পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা হবে কোরআনের তাফসীর হবে, সুন্নাহর কথা হবে, আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরা আসর। সূরাটার নাম কি? সূরা আসর। আসর শব্দের অর্থ কি? সময়। এটা নিয়ে মতবিরোধ আছে। কেউ বলছেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর। কেউ বলছেন মধ্য আকাশে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর। কেউ বলছেন জোহর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন এই কারণে, মানুষের জীবনের সময়টা বড় দামি। জীবন প্রদীপ যখন নিভে যাবে, হৃৎপিণ্ড থেকে রূহটা যখন বের হয়ে যাবে, আপনার ভেতরে যখন রূহ থাকবে না, তখন সময় থাকবে কিন্তু আপনি থাকবেন না। জীবন যতদিন আছে সময় ততদিন আছে, জীবনও নাই সময়ও নাই, ঠিক কিনা? সূরাটা নাজিল আল্লাহ তাআলা কেন করেছেন? মানুষ যে দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত, কিছু মানুষ আছে দুনিয়ার বুকে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর কিছু মানুষ আছে আখিরাত নিয়ে ব্যস্ত, যারা আল্লাহকে পাইতে চায়, আখিরাতকে পাইতে চায়। আর দুনিয়ার জিন্দেগিতে কিছু মানুষ আছে যে মানুষগুলো দুনিয়াকে পাইতে চায়। 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আল্লাহকে পাইতে চায়, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে দুনিয়াকে পাইতে চায়। সফল কাম কারা? যারা আল্লাহকে পাইতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি যখন নাজিল হইল, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন।
জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা আপনার হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহর নবী বললেন, পড়ো পড়ো। আমি আয়াত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাটা যে নাজিল হয়েছে, সূরাটা এবার জিবরিল আমিন পাঠ করলো। ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। আসরের সময়ের শপথ, আসরের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন আর বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যর পথে দ্বীনের দিকে মানুষকে আহ্বান করেছে। আর 4 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সর্বাবস্থায় বিপদ আপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছে। দুনিয়ার জিন্দেগিতে এই মানুষগুলো সফল কাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটা যখন নাজিল হইল, খেয়াল করেন, এই আপনার এলাকার মধ্যে এমন কিছু মানুষ পাবেন, যেই মানুষগুলো নিজেরা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু মানুষগুলো যখন তর্কে লিপ্ত হয় তখন এমন ভাব নেয় যে জামানার বড় আব্দুল কাদের জিলানী হচ্ছে সেই ব্যক্তি। ঠিক কিনা? আছে না এরকম কিছু লোক? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু কথাবার্তা এমন ভাবে বলে যেন শাইখুল হাদিস। এমন ভাবে কথাবার্তা বলে যেন এই এলাকার মধ্যে এর চাইতে বড় আল্লাহর ওলি আর নাই। এই সূরাটা যখন নাজিল হয়েছে, খেয়াল করেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ঈমান আনেন নাই, কাফের। নবীজির জীবন দশায় তখন মুসাইলামাতুল কাজ্জাব জীবিত, সে নিজেকে নবী দাবি করত। নাউজুবিল্লাহ। বাড়িতে যায় বলেন, আরে ভাই এমন ভাবে ঝিমাইতেছেন আপনারা, মনে হচ্ছে বড় কষ্ট হচ্ছে। এরকম মানে জায়গা আলোচনা করে মজা লাগে না, মানুষ মনে হয় যে পড়ে রয়েছে, জিন্দা লাশ, কথা বলতে হবে। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবীর জীবিত থাকা অবস্থাতে নিজেকে নবী দাবি করেছিল। বাংলার জমিনেও কিন্তু এরকম কিছু খাটাস আছে, খাটাস, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। ঠিক কিনা ভাইরা আমার? গোলাম আহমদ কাদিয়ানীকে ভারতের গুজরাটের এক দুষ্ট, এক শয়তান, এমন আল্লাহর ওলি ছিল, নিজেকে নবী দাবি করত। আল্লাহ এমন মৃত্যু দিয়েছে যে বাথরুমে যা মরছে। নাউজুবিল্লাহ কন না। মুরিদরা মনে করছে এমন হয় ওহি টহি আনতে গেছে, ওহি এমন জায়গায় আনতে গেছে যে টাঙ্কি ভাঙ্গা বাথরুমে পায়খানাতে মুখ চুবায় পড়ে রয়েছে। নাউজুবিল্লাহ কর। যুগে যুগে হাজার হাজার মানুষ এরকম নিজেদেরকে নবী দাবি করেছে। তো মুসাইলামাতুল কাজ্জাব তখন নবী দাবি করেছিল। তো আমর ইবনুল আস তখন ঈমান আনেন নাই। আমর ইবনুল আস গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কোন একটা কারণে। মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, এই আমর ইবনুল আস, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাকি কালকে একটা সূরা নাজিল হয়েছে। হ্যাঁ, কোন সূরা? আমর ইবনুল আস বলতেছে, আমি ঈমান আনি নাই, কিন্তু সূরাটা আমি জানি, কারণ আমি ওনার মুখ থেকে শুনেছি। সুবহানাল্লাহ। কয় বলো দেখি একটু সূরাটা। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের সামনে পেশ করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুসাইলামাতুল কাজ্জাব এই সূরাটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে বলল, ও আমর ইবনুল আস, তোমার মুহাম্মদের উপরে যেমন সূরা নাজিল হয়েছে, আমার উপরেও কিন্তু দুই একটা সূরা মাঝে মাঝে নাজিল হয়। গতদিনও একটা সূরা নাজিল হয়েছে। মিথ্যা কথা, বুঝেন নাই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা নাজিল হয়েছে, কয় আমার উপরেও এরকম রাতে দিনে সূরা নাজিল হয়। আমর ইবনুল আস বলতেছে, বাবা মুসাইলামাতুল কাজ্জাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো কয়দিন পর পরই দেখি ওহী নাজিল হয়, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়। তোমার উপরে কি সূরাটা নাজিল হয়েছে একটু শোনাইতে পারবা নি? আমি তো শোনাইলাম। কি বলো? সূরাটা যেটা নাজিল হয়েছে একটু শোনো। খেয়াল করেন। এবার মুসাইলামাতুল কাজ্জাব বলছে, ইয়া আবরা আবরা ফাইন্নামা আনকালা হুজুনানি ওয়া সাবরা, হে খচ্চর, হে খড়গোশ, তোর কান বড়, তোর পা ছোট, তোর লেঞ্জা বড়, তোর বুক বড়, কোনো অর্থ আছে? এটা কি সূরা হইতে পারে? জোরে কন না। ওইদিকে সূরার অর্থ দেখেন, ওয়াল আসর, আসরের মানে সময়ের শপথ,
সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4 শ্রেণীর মানুষ ছাড়া। কত একটা গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আর এদিকে মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে কি, আমার উপরও 2-1টা সূরা কিন্তু নাজিল হয়। কি নাজিল হয়েছে? খরগোশের কান বড়, বুকটা বড়, পাগলা বাইচ্চা বাইচ্চা, লেঞ্জাটা আবার বড়, এরকম বানায় বানায় বলতেছে। মুসাইলামাতুল কাজ্জাবের কথা শুনে আমর ইবনুল আস দেখেন কাফের মানুষ, তখন ঈমান আনে নাই, মুসকে মুসকে হাসতেছে। কয় হাসো কা? কয় শুন, আমি কাফের হইতে পারি, কিন্তু তুই যে ভণ্ড টাটকা শয়তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর কালাম হতে পারে না, এটা তোর বানানো কালাম। আল্লাহর কসম তুই নবী হতে পারিস না। ঠিক কিনা ভাই? বানায় বানায় ইসলাম পেশ করলে কি ইসলাম টিকবে? ঈমান থাকবে? ঈমান যাইব। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তারা ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানটাকে মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে, কালেমা আবার কার্যক্ষেত্রে বাস্তবায়ন করেছে। কি বিশ্বাস করেছে? আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, শেষ নবী। ফেরেশতা সত্য, আসমানি কিতাব সত্য, আখিরাত সত্য, প্রতিদান দিবস সত্য, কিয়ামত দিবস সত্য। যারা বিশ্বাস করেছে তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন অন্য আয়াতে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এই জামানায় খেয়াল করে দেখেন, মুখে দাবিদার ঈমানদারের অভাব নাই, মসজিদগুলোতে মুসল্লিতে ভরপুর হয়ে যায়, দাড়ি টুপির অভাব নাই, নামধারী আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুল করিমের অভাব নাই। কিন্তু এর মধ্যেই হাজার হাজার আব্দুল করিম, আব্দুর রহিম আছে, এক একটা বদের হাড্ডি টাটকা মুনাফিক। ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কি, খেয়াল করেন, কিয়ামতের আগে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যাবে। দেখে মনে হবে সবগুলো আল্লাহর ওলি, দেখে মনে হবে সবগুলো বড় বড় মুমিন, আসলে সবগুলো বেঈমান। মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে, কিন্তু ঈমানদারের সংখ্যা কমে যাবে। বর্তমান জামানা হচ্ছে সেই জামানা, কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, জায়গা মতো কোরআনের বিধিবিধানগুলোকে ফিটিং করে। আল্লাহর কসম তারা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। ঠিক কিনা? খেয়াল করেন, নিজেকে যারা ঈমানদার দাবি করেন, গোটা কোরআনুল কারীমে 6666টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে। একটা আয়াত যদি কেউ অস্বীকার করে যে এটা আমার ভাল লাগে না, কেমন? আল্লাহ বলছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কিছু বাইর হয়েছে, তার মানে তোমার ওযু শেষ। এখন তুমি ওযু করো। কি করবা? সমস্ত মুখ ধৌত করো, 2 হাতের কোণয় পর্যন্ত ধৌত করো, মাথাটা মাসে করো, 2 পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো। বললেন কে? জোরে সোরে বলেন, আল্লাহ। এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা ওযু করতে বললেন, হাত মুখ ধুইতে বললেন, মাথা মাসে করতে বললেন, যেই জায়গা দিয়ে বাতাস বাইর হয়েছে ওই জায়গাটা কেন ধুইতে বললেন না? আল্লাহ কামটা ঠিক করেন নাই। ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? আল্লাহর এরকম বলার সুযোগ আছে? বাংলার জমিনে তসলিমা নাসরিনের কিছু মুরিদ আছে না নাই? ছেলেরা কয়টা বিয়ে করতে পারে? 2, 3, 4। রব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুবহানাল্লাহ। খান যার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, বউকে ট্যাকেল দিতে পারে, ও 2টা 3টা 4টা বিয়ে করতে পারে, এটা তার জন্য জায়েজ। এটা বলেছেন কে? আল্লাহ। এখন তসলিমা নাসরিনের কোনো মুরিদ যদি বাংলাদেশে বলে যে আল্লাহ একই ছেলেকে 4টা বিয়ে করার অনুমতি দিল, এক মেয়েকে একসাথে 4 স্বামী বিয়ে করার কেন অনুমতি দিল না? আল্লাহ এই কাজটা মোটেও ঠিক করে নাই। ঈমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার মানে কি? কোরআনুল কারীমের, সবাই কথা শুনেন, কোরআনুল কারীমের একটা বিধান যদি কেউ অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, তার ঈমান নাই। এটা তো সবাই একমত।